হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা শুরু হচ্ছে আমার বোনের হসপিটালের সেকেন্ড ডে রুটিন নিয়ে। এখানে মা আমার বোনের জন্য সকালবেলায় যে ও ব্রেকফাস্টটা নেবে, তো তার জন্য মা অনেক কিছু নিয়েছে কিনে, কারণ ওর সকালে ব্রেকফাস্টের জন্য ওর কাছে নেই কিছু। তো এর জন্য আমরা রাত্রিবেলায় এনে নিয়েছিলাম, আর সেটা এখন যাব দিতে সকাল সকাল। তো এই যে আমরা এসে গেছি হসপিটালে, আর আজকে আছে ওর নানান রকমের টেস্ট, অনেক রকমের টেস্ট। মানে যতদিন ধরে ও হসপিটালে ভর্তি আছে ততদিন ধরে খালি ওর টেস্ট হয়েই যাচ্ছে, আর ব্লাড নিয়েই যাচ্ছে, আর ভোরে ভোরে ইঞ্জেকশন দিচ্ছে। আর আমার বোন বলছে বাপরে বাপ, মানে ওর উপর দিয়ে যা যাচ্ছে না, কি আর বলবো। তো এটা হচ্ছে ওর টেস্টিং রুম, আর আমরা এসে গিয়ে সঙ্গে সঙ্গে ওর পাশে বসলাম যাতে ওর কোনো টেনশন না হয়, ওর কোনো ভয় না হয়। বাট সত্যিকারের বলতে ওর মধ্যে একদমই ভয় টেনশন কিছুই নেই, হাসছে গাইছে, কি বলবো। আর যাক, এটা দেখে আমাদেরও ভালো লাগছিল, কারণ ওর ওটি হওয়ার আগে ওর মধ্যে নানান রকমের চেক আপ হওয়াটা খুব দরকার, যাতে সব কিছু ওর ঠিকঠাক থাকে। যদি এক ফোঁটাও যদি সেখানে গন্ডগোল হয় তাহলে ওর কিন্তু ওটি হবে না, ওকে ওটি রুম থেকে নামিয়ে দেবে। তো এর জন্য বারবার করে ওর টেস্ট হচ্ছিল করা, যাতে ওর অপারেশনটা ভালোভাবে হয়। আর আমরা তো চাইছিলাম যাতে অপারেশনটা কোনোভাবে না আটকায়, টেস্ট যা হয় সব যাতে ঠিকঠাক হয়, আর ওর যাতে অপারেশনটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ও যাতে সুস্থ হয়ে আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসে। তো তো এই দেখো, ও নিজের সব রকমের রিপোর্ট নিয়ে বেরিয়ে এসছে, আর মুখে কত হাসি, তার মানে ওর সব কিছু একদম ঠিকঠাক ছিল। এবার জাস্ট অপারেশন হওয়ার কি বলবো, দেরি, আর যেটা হয়ে গেলে ও সুস্থ আর আমাদের বাড়ি। তো মানে একটা টেনশনও হচ্ছে যে কি হবে, কারণ আর এখানে দেখো আমার কোলে বসে আমার কাছে আদর খাচ্ছে, আমার সাথে দুষ্টুমি করছে, আমার কাছে কি বলবো, মানে আমাকে বলছে আমি তো অসুস্থ, আমি তো পেশেন্ট, আমাকে একটু অ্যাটেনশন দে, আমাকে এই দে। আর অসুস্থতার মধ্যে বলছে আমাকে এটা এনে দে, আমি এটা খাবো, আমি সেটা খাবো। আর এখানে আমার এই যে এটা হচ্ছে আমার বোনের বেড, আর এখানে যতজনে অ্যাডমিট ছিল প্রত্যেকজনে এত ভালো ছিল, কি বলবো, এত সাপোর্ট করেছে আমার বোনকে, এত হাসিয়ে খুশিয়ে রেখেছে। এখানে দেখো, মনে হচ্ছে যে এটা একটা আড্ডাখানা, এটা যে কোনো হসপিটাল দেখে মনেই হচ্ছে না। তুমি এখানকার সিনসগুলো দেখে তো বুঝতেই পারছো যে মনে হচ্ছে এটা একটা আড্ডাখানা। আর লিটারেলি আমি আর মা যখন যেতাম তখন এদের সাথে এত আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল যে আমরা এখানে বসে আড্ডা মারতাম, গল্প করতাম, 7টা 8টা 9টা অবধি গল্প করতাম। আর কি বলবো, জাস্ট এখানে সময়টা ভালোই কেটেছে, মানে এক ফোটার জন্য না হসপিটালে, বলছে অজ্ঞান মানে থাকবে। আমি বলো কি তানিয়া বলো, আমরা বোর ফিল করিনি, কোনো মতে আমরা বোর ফিল করিনি। যাই হোক, এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ ছিল। আর এখানে যেই স্লিপটা তোমরা দেখছো, ওখানে ওর ওটিতে কী কী মেডিসিন লাগবে, কী কী না লাগবে, এই লাগবে সেই লাগবে, এগুলো মানে একটা রিসিপ্ট ওরা দিয়ে গিয়েছিলো। আর এখানে বাবা মা এসে গেছে সেই ওষুধগুলো আনতে। অ্যাকচুয়ালি আমরা অপারেশনটা অন্য জায়গাতেই আমরা মানে ওর হতো, অনেক ভালো ভালো হসপিটাল ছিল, উডল্যান্ডস, অ্যাপোলো, অনেক জায়গাতেই বাবা করাতে পারতো, কিন্তু সেইগুলো বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্সে হতো। তো ওকে দেখতে যাওয়াটা আমাদের পক্ষে রোজ রোজ সকাল বিকেল সন্ধে সম্ভব হতো না। এর জন্য আমাদের বাড়ির সামনে যেটা ছিল আমরা সেটাকেই বেশি ভালোভাবে মনে করেছি। আর এখানে আমি আমার বোনকে চুল বেঁধে দিচ্ছি, কারণ ওর হাতে ওটাকে কী বলে, চ্যানেলকে করে দিয়ে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই এখানে আমি ওর চুল বেঁধে দিচ্ছি, আর ও নিজেকে নিহারছে ক্যামেরায়। বাপরে বাপ, আফটার অল আজকের দিনটা তো মানে আজকের দিনটা অতটা হেট্রিক ডে তো নয়, বাট ভালোভাবেই গেছে, কারণ হসপিটালে আড্ডা মেরেছি। আর এটা হচ্ছে
মানে এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে ওর ওটি হওয়ার আগের দিন। আর যেদিনকে আমার সাথে ওরকে রাতে থাকতে হয়েছিল, কারণ ডাক্তার বলেই দিয়েছিল যে ওটি হওয়ার আগের দিন তোমাকে কিন্তু হসপিটালে থাকতে হবে, তো দ্যাটস ওয়াই আমাকে হসপিটালে থাকতে হয়েছিল। একই বেডে আমি আর ও ঠেসাঠেসি করে যেইভাবে শুয়েছিলাম আর কি বলবো, আমি তো সারা রাত ফোন ঘেঁটে তারপর রিলস দেখে এইসব দেখে সময় কাটিয়েছি। সারা রাত আমি ঘুমাইনি, কারণ তার ঠিক সকালবেলায় ছিল ওর ওটি, টেনশন ছিল, কিন্তু আমার বোন কিন্তু আরামসে ঘুমিয়েছে। ইভেন সকালবেলায় উঠে আমাকে বলছে, দিদি কালকে রাতের ঘুমটা খুব ভালো হয়েছিল, কারণ তুই আমার সাথে ছিলিস। আর এই যে আমার বোন ওটির জন্য রেডি হচ্ছে।